তো গাইস এখানে এমন কিছু কথা রেকর্ড আছে যেগুলো শুনলে তোমরাও একটু হলেও কষ্ট পাবে। হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছে সবাই? তো অনেকদিন পরে আজকে একটু গেছিলাম সোশ্যাল আইল্যান্ডে কিছু টাইম স্পেন্ড করার জন্য। তো এখানে এসে আর কি ভাই কি বলবো, আমাদের হাসতে হাসতে আমার পেট আর কি ব্যথা হয়ে যায়। তো এখানে ভিডিওর ভিতরে একটা ভাইয়ের এমন কিছু কথা চলে আসে যেগুলো আর কি আমি ভিডিও দেখার সময় আর কি আমি খুব দুঃখ পাই আর কি। তো তোমরা দেখতে থাকো ভিডিওর মধ্যেই সেটা আর কি আছে। তো এখানে এসে আমি আসলে বসেছিলাম, তো হঠাৎ দেখি একটা আপু এসে আমার সঙ্গে টিম আপ করতেছে। তো একটু পরে দেখি এই আপুটা আর পিছনের ভাইয়াটা দেখি চিপা যাইতেছে। তো এটা দেখে আমি আর কি তাদের নাম দেখতে যাই। তো একটু পরে দেখি তারা কি চিপায় যাইতেছে ওই চিপায়। তো কিছুক্ষণ পরে কিন্তু আমি তাদের পিছনে ওরা আসলে কী করে বা কী বলে সেটা শোনার জন্য বা দেখার জন্য। দেখো তারা কিন্তু এই চিপায় চলে গেছে অলরেডি। এবার আমি কিন্তু এদিক দিয়ে যাইতেছি ওদের পিছনে। তো আমি এখানে তাদের কথাবার্তা শোনার পরে আমি কিন্তু আরো तो रुको जरा सबर करो। बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ অন্যদিকে যাই। অন্যদিকে গিয়ে দেখি অন্য একটা কাপল দেখি আবার চিপা থেকে উঠে আসতেছে, ঠিক আছে। এখানে এসে দেখি একটা কাপল চিপা থেকে আর কি উঠে আসতেছে। তো গাইজ এখানে কিন্তু আমি সেই ভাড়াটার কথাগুলো আর কি রেকর্ড করি, যেগুলো তোমরা এখানে শুনবে। তো আমি এখানে কিছু না বলে তোমরা শুনতে থাকো কথাগুলো। হ্যালো শাহরুখ। এই হ্যালো, তুমি জানি কি বললা? ইনাসো মেয়ে আমি গুছামু আমার ফ্রেন্ডে গোষ্ঠে না কালকে হইছে 30 জন, বুঝছো? মেয়ে আরে মেয়ের কি অভাব? মেয়ে দেখবো এখানে আছে, মেয়ে আছে, বলো আমার দেখাই দাও, আমি পটাচ্ছি, দেখো। টাইম লাগবো না। আমার তো কিছু বলা লাগে না, বুঝছো? কালকে আমার 25টা ফ্রেন্ড হইছে মেয়ে গেছে, বুঝছো? তোমার আইডি বড় না, তোমার আইডি বড় না, মেয়েরা লোভী না। কি গো, তার জন্য একটু ভালো একটা রয়্যাল এটা পাইছা দিন, সবাই লোভী। হ্যাঁ। ভাই কি বগমুন্ডাই কয়, মনে কয় যে ভাত খেতে আরে যাচ্ছে। ভাই ওরা তো ভালো হয়, আমার কি বগটাই তো না, বুঝছো? অগো কি আমি একবার কি গো যদি একটা মেয়ে শোনো, একটা মেয়ে শোনো, টিম থেকে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছিল। একটা মেয়ে আমার পিছনে প্রায় 30-40 হাজার টাকা খরচ করছে। হ্যাঁ, পরবর্তীতে সে সমস্যায় পড়ছে, এখন তার সাথে আমার যোগাযোগ নাই। হচ্ছে তার সাথে যোগাযোগ নাই, আমি মজা করি বা যাই করি এখন, কিন্তু আমি কিন্তু ওরা অপেক্ষা করবো, কারণ আমার সাথে যোগাযোগ করবে। ও বন্দী হয়ে গেছে, বন্দী হয়ে গেছে, 4বার ওর ফোন নিয়ে গেছে। তারপরে হচ্ছে আমি নিজে কষ্ট বলতে আসছি এখানে এসে মজা করতে। ওটা তো নেপালি, ওর সাথে কথা বলার আমার দরকার আছে? আমি তো বাঙালিদের সাথে কথা বলতে পারি, কিন্তু আমি হচ্ছে এরকম কারণে জড়াইতে চাচ্ছি না যার সাথে হচ্ছে আমি দ্বিতীয়বার জড়াই যাবো। সব মজা নেওয়ার জন্য হচ্ছে করতে সেটাই তার জন্য তো আমি বানাই না, কি দরকার আছে? না, ওরে ওরে হচ্ছে আমি ওর ফোন 3বার নেওয়ার পরে ওরে আমি সময় দিয়ে দিয়েছি, বলছি যে তুই 1 বছরের ভিতরে তোর আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করা লাগবে না, বাট তুই হচ্ছে যখন চলে আসবি আমার বাড়িতে তখন তোরে আমি নিয়ে থাকবো, ঠিক আছে? সো ফোন টোন কাইরা নিয়ে গেছে, ও বেশি একটা প্যারা নিচ্ছে না, কিন্তু প্যারা না নিয়ে থাকতে পারবে না। হয়তো 5-6 দিন হয়েছে, আর 4-5 দিন গেলে এর ভিতরে যে কোনো ভাবে আমরা কল দিয়ে কান্নাকাটি শুরু করে দিব। আমার বাড়িতে আসছে। ও সেটাই, বেশি দেরি করো না। রয়্যাল এমনি একটা থাকলে হয়, বুঝছো? এমনি পাইলে জানটাও দিতে। লয়াল লয়াল মানে ব্রো, ওরে ওরে লিগালে, ঠিক আছে? আমি সুযোগ পাই না, মানে এই কয়বারের ভিতরে একবারে হচ্ছে আমি ওরা কায়দা করার সুযোগ পাই না। সুযোগ পেলে দেখা গেল আমি ক্লোজ করে ফেলতাম, কিন্তু এবার লাস্টের বার আর কি বুঝে উঠতে পারি না, তার ভিতরে সব কিছু এভাবে গেছে। তো সুযোগ পেলে আমার কল দিলে ওরা খালি বলবো যে চলে আসতে, একবার জানতো ওরা নিয়ে চলে। সেটাই, এর আগে 3বার নিয়ে আসছি, কিন্তু ঘুরতে নিয়ে আসছি, মানে নিয়ে যে থাকবো সেরকম ভাবে নিয়ে আসি নাই।
এরকম মেয়ে হাজার হাজার ছেলের থাকলেই হয়, তাইলে আমার কাছে কথা হচ্ছে আমি বেইমানি করতে শিখি নাই। হ্যাঁ, তো আমি হচ্ছে যারা একবার ভালোবাসা ফেলবো, আমার কাছে কথা ও আমার ছেড়ে দিতে পারবে, কিন্তু আমি কখনো ছেড়ে যাব না। ও ছেড়ে চলে যাবে যখন দেখবো যে ও আসলে আমার আমার মানে একান্ত আমার পার্সোনালি নাই, ওরতে আমার কোনো কাজই নাই, তখন হচ্ছে আমি আস্তে আস্তে দূরে সরে যাব। সব কিছু ঠিকঠাক ছিল ভাই, কিন্তু শেষ এবার হয়েছে ওর সাথে এটা একটু কি মজা বলবো, লাগে মেয়েদের সাথে। এটা যদি আমি মোটে প্রস্তুত ছিলাম না। ঠিক আছে, যারা এখন ভিডিওতে লাইক করে নিয়ে অবশ্যই একটা লাইক করে দেওয়া, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আল্লাহ হাফেজ।